নির্ভরযোগ্য উইঙ্গার নিকো উইলিয়ামসের চোট নিয়ে স্পেন শিবিরে যে দুর্ভাবনা বাসা বেঁধেছিল তা অনেকটাই কেটে গেছে। দ্য অ্যাথলেটিকের খবর, বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন অ্যাথলেটিক বিলবাওয়ের এই তরুণ ফুটবলার। লা লিগায় গত রবিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে 1-0 গোলে হারের ম্যাচে প্রথমার্ধে হ্যামস্ট্রিংয়ে চোট পান নিকো। এরপর আর খেলা চালিয়ে যেতে পারেনি 23 বছরের এই উইঙ্গার। স্বাভাবিকভাবেই আসছে বিশ্বকাপে তার খেলা নিয়ে শঙ্কা জাগে। তবে পরীক্ষায় তার বা পায়ে মাঝারি মাত্রার হ্যামস্ট্রিংয়ের চোট ধরা পড়ার কথা জানিয়েছে বিলবাও। দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী এই চোট কাটিয়ে উঠতে 3 সপ্তাহের মতো সময় লাগবে নিকোর। ফলে চলতি মৌসুমে বিলবাওয়ের বাকি 3 ম্যাচে তার আর খেলা হবে না। সবকিছু পরিকল্পনা মতো হলে বিশ্বকাপের আগে আগামী 4 জুন ইরাকের বিপক্ষে প্রীতি ম্যাচের আগেই মাঠে ফিরতে পারবেন নিকো। আগামী 11 জুন শুরু হবে উত্তর আমেরিকা বিশ্বকাপ। স্পেন তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী 15 জুন কেপ ভার্দের বিপক্ষে। এইচ গ্রুপের অন্য 2 দল সৌদি আরব ও উরুগুয়ে। 2022 সালে জাতীয় দলে নিকোর অভিষেক হয় 20 বছর বয়সে। আন্তর্জাতিক ফুটবলে এখনো পর্যন্ত 30 ম্যাচ খেলা এই উইঙ্গার 2024 ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের পথে 2টি গোল করেন। চলতি মৌসুমে বিলবাওয়ের জার্সিতে 32 ম্যাচে 6টি গোলের সঙ্গে 7টি অ্যাসিস্ট রয়েছে তার।